নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, সকলকে স্মার্ট ফার্মিং আইডিয়াসে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ধান খেতে আপনারা প্রথম কতদিন বয়সে এই ইউরিয়া সারের প্রয়োগ করবেন এবং কিভাবে করবেন, এবং এই ইউরিয়ার সাথে আপনারা আরও কোন কোন উপাদানগুলি মিক্স করে ধান খেতে আপনারা প্রয়োগ করবেন। তো চলুন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এই ধান চাষের সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্টেজ হচ্ছে ধান লাগানোর মোটামুটি 10 থেকে 12 দিনের বয়সটা। কেননা এই সময়ে আমরা যেহেতু ধানের বীজতলা থেকে তুলে এনে চারাটাকে আমরা জমিতে বা মূল জমিতে আমরা রোপণ করি, এবং এই মূল জমিতে রোপণ করার সময় যেহেতু আমরা ধানের বীজতলা থেকে আমরা চারাটাকে তুলে এনে মূল জমিতে রোপণ করি, এর ফলে কি হয়, ধানের যে গাছ রয়েছে সেই ধান গাছের যে শিকড়গুলি রয়েছে শিকড়গুলি কিন্তু অনেকটাই ছিঁড়ে যায়, বা ধান গাছ অনেকটা আঘাত পায়, এবং এই আঘাত থেকে রিকভারি হতে ধান গাছের প্রায় 1 সপ্তাহ সময় লেগে যায়, অর্থাৎ সবুজ হতে 1 সপ্তাহ সময় লেগে যায়। এবং এই ধান চারা রোপণের মোটামুটি 10 থেকে 12 দিন বয়স যদি আমরা সঠিকভাবে ধান গাছের মধ্যে খাদ্যের যোগান দিতে না পারি, তাহলে কিন্তু ধান গাছের যে গ্রোথ সেই গ্রোথ কিন্তু অনেকটাই থেমে যাবে, এবং এর ফলে ধানের যে ফলন পরবর্তীতে সেই ফলনও কিন্তু আমরা অনেকটা কম পাবো। তাই আমাদের চেষ্টা করতে হবে যে ধান গাছের মধ্যে এই 10 থেকে 15 দিন বয়সে আমাদের সঠিক পরিমাণে ধান গাছের মধ্যে খাদ্যের যোগান দেওয়া। অর্থাৎ এই সময় সবথেকে যে খাদ্যের প্রয়োজন সেটা হচ্ছে ধান গাছের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ। কেননা এই নাইট্রোজেনটাই কিন্তু ধান গাছের যে সবুজ ভাব বা সবুজ সতেজ সেটাকে বজায় রাখে, এবং ধান গাছের যে পাশকাঠির সংখ্যা সেই পাশকাঠির সংখ্যা বৃদ্ধিতেও কিন্তু এই নাইট্রোজেনের খুব প্রয়োজন রয়েছে। তো আমার প্রিয় কৃষক বন্ধুরা, এই ধান চাষে আপনারা প্রথম কতদিন বয়সে এই ইউরিয়া সারের প্রয়োগ করবেন? তো আপনারা ধান রোপণের মোটামুটি 10 থেকে 12 দিন বয়সেই কিন্তু এই ধান ক্ষেতের মধ্যে ইউরিয়া সারের প্রয়োগ করবেন। তো ধান খেতে আপনারা কত পরিমাণে এই ইউরিয়া সারের প্রয়োগ করবেন? প্রথমত তো প্রথম দিকে যখন আপনারা এই ধান খেতে ইউরিয়ার প্রয়োগ করবেন, তখন আপনাদের বিঘা প্রতি 5 থেকে 6 কিলো আপনাদের ইউরিয়া প্রয়োগ করতে হবে। তো এবং এই সময় কিন্তু আপনারা বেশি প্রয়োগ করবেন না একবারে। আপনাদের এই যে ইউরিয়ার প্রয়োগটা, এই ইউরিয়ার প্রয়োগটা কিন্তু আপনাদের 3টা ধাপে করতে হবে। একটা হচ্ছে 10 থেকে 12 দিন বয়সে, আর একটা হচ্ছে প্রথম চাপান, আর একটা দ্বিতীয় চাপানে আপনাদের ইউরিয়াটা প্রয়োগ করতে হবে। তো সম্পূর্ণ মোট আপনাদের বিঘা প্রতি অর্থাৎ 33 শতকে কিন্তু আপনাদের ইউরিয়ার যে প্রয়োগ রয়েছে সেই প্রয়োগটা কিন্তু প্রায় 15 থেকে 18 কেজির মতো আপনারা বিঘা প্রতি করতে পারেন। তবে এই 3টা স্টেজে কিন্তু আপনারা এই ইউরিয়া সারের প্রয়োগটা করবেন। তো আমার প্রিয় কৃষক বন্ধুরা, এখন আমি আলোচনা করব যে আপনারা এই ইউরিয়ার সাথে আর কোন কোন উপাদানগুলি মিক্স করে আপনারা এই ইউরিয়া সার প্রয়োগ করবেন। তো এই ইউরিয়ার সাথে আপনাদেরকে কিন্তু 2টি উপাদান মিক্স করতে হবে। একটা হচ্ছে কীটনাশক, এবং আর একটি হচ্ছে জিঙ্ক সালফেট। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনাদেরকে কিন্তু অবশ্যই ইউরিয়ার সঙ্গে জিঙ্ক সালফেটের প্রয়োগ করতে হবে। কেননা ধানের এই সময়টা কিন্তু একটা বৃদ্ধির সময়, এবং এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হতে থাকে, এবং এই পাশকাঠির সংখ্যা যাতে বৃদ্ধি পায় তার জন্য আমাদেরকে কিন্তু এই জিঙ্ক সালফেট প্রয়োগ করা অত্যন্ত প্রয়োজন। কেননা এই জিঙ্কটা কিন্তু আমাদের গাছের যে সবুজ সতেজ ভাব এবং বৃদ্ধির যে একটা ধরন, সেই বৃদ্ধির ধরনটাকে কিন্তু বজায় রাখে এই জিঙ্ক সালফেট। তো অবশ্যই কিন্তু আপনারা এই ইউরিয়ার সাথে জিঙ্ক সালফেট মিক্স করে এই 10 থেকে 12 দিন বয়সে কিন্তু প্রয়োগ করবেন। এরপর যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে কীটনাশক। তো এই সময় কি, এই যখন আমরা ইউরিয়া বা জিঙ্ক সালফেট প্রয়োগ করব তখন কিন্তু গাছের বৃদ্ধিটা অনেকটাই বেড়ে যাবে, এবং গাছটা অনেকটা সবুজ সতেজ হবে, এবং এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা বিভিন্ন ধরনের কীট আক্রমণ করার একটা সম্ভাবনা থাকে। তাই আপনারা যদি আগাম এই ইউরিয়া বা এই জিঙ্ক সালফেটের সঙ্গে কীটনাশকটাও মিক্স করে আপনারা যখন জমিতে প্রয়োগ করবেন, তার ফলে কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের পোকার হাত থেকে আপনারা কিন্তু এই ধান গাছকে রক্ষা করতে পারবেন, এবং ধানের যে গ্রোথ বা ধানের যে পরবর্তী সময়ে যে একটা ফলন সেটা কিন্তু ভালো পাবেন। তো তাই আপনারা অবশ্যই কিন্তু যে কীটনাশকগুলি বাজারে পাওয়া যায়, অর্থাৎ দানাদারের যে কীটনাশকগুলি পাওয়া যায়, সেই কীটনাশকগুলি এই ইউরিয়ার সঙ্গে মিক্স করে এবং জিঙ্ক সালফেট মিক্স করে আপনারা 3টা উপাদান একসঙ্গে মিক্স করে কিন্তু এই ধানের 10 থেকে 12 দিন বয়সে আপনারা প্রয়োগ করুন, এবং ধানের যে গ্রোথ সেই গ্রোথটাকে বজায় রাখুন। তো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, এবং পরবর্তী সময়ে এই ধান চাষের যে আরও বিভিন্ন ধরনের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি অবশ্যই আমি এই ইউটিউব চ্যানেলে আমি তুলে ধরব।
তো আমার প্রিয় চাষি বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবারও কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াসের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।